কত সুন্দর বই দেখছো? হ্যাঁ। শুভ সকাল। তো আমরা আজকে খুব সকাল সকাল উঠে গেছি। এখন বাজে সকাল 6টাও বাজেনি এখন। তো এই দেখো কুয়াশায় একদম ভরা, আজকে অনেক ঠান্ডা, কুয়াশা পড়েছে। এই যে বাড়িতে এখনো কেউ ওঠেনি, উঠোনে এখনো কেউ আসেনি। তো ওই যে আমরা যাচ্ছি এখন ফুল তুলতে। তো শীতের দিন ফুল সেভাবে ফোটেনি, তো এখন ফুল তুলতে যাচ্ছি। তো তোমাদের দাদা আজকে ফুল, তো আমি সাথে সাথে গেলাম, কারণ খুব ভোর, এখন কোনো লোকজন আর এক জায়গায় ভরা চারিদিকটা। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরটা, আমাদের এখন আর করা হয় না। তো এই মন্দিরে সেবা পূজা হয়, মনসা পূজা, শীতলা পূজা, সব পুজো টুজো হয়। তো এই দেখো এখন আমরা ওইদিকে যাব। একটা ফুল, একটা ফুলও ফোটে না, না? একটা ফুলও ফোটে নাই। তো আমরা এই যে সকালবেলা চলে আসলাম ফুল তুলতে, আজকে বাবা নেই। তো দেখো কি ঠান্ডা বাইরে, বাবুইও পিছনে পিছনে চলে এসেছিল, দেখতে পাইনি। এই যে ওর এই যে বাবা আবার তার মাথা থেকে এই যে মাফলারটা দিয়ে দিল। তো এই দেখো গাছে একটাও ফুল ধরেনি। শীতকাল তো ফুল ফোটে না, এই গাছে এত ফুল ফোটে। তো ওইদিকে একটা ফুল মনে হয় পেলো। দেখো ফুলের ঝুড়ি নিয়ে আসেনি, এসেছে একটা মগ নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। ওইদিকে এখন বাজে 5:30। এই যে দেখো কি কুয়াশা, কি ঠান্ডা বাইরে। তো ওইদিকে কালী মায়ের মন্দির আছে, সেখানেও আমার বাবা হচ্ছে সোয়েটার পরাইতে চাইলাম, তাও পারলো না। কি পরিমাণের যে কুয়াশা! ওর বাবা বলছে যে ওকে সোয়েটার পরিয়ে নিয়ে আসলে না, আসলে পরাতে চেয়েছিলাম, ও পরতে চায়নি। তো আমাদের বাড়ির এই যে দরজাটার দিকে, এই পাশটাতে এলে খুবই সুন্দর জায়গা, এদিকে আসিনি, আসা হয় না এখন, আর আগে আসতাম খুব। তো দেখো শীতে একদম কাঁপছি। এই যে হচ্ছে কালী মায়ের মন্দির। তো আমাদের বাড়ির ওখানেও সামনে আমাদের মন্দির আছে, শীতলা, কালী, মনসা, বর্মা, এইসব। এই দেখো এখানেও ফুল গাছ লাগিয়েছে বাবা। তো দেখো কি পরিমাণের কুয়াশা। তো দুই একটা ফুল মনে হয় ফুটলো, সাদা ফুল তাও। এটা হচ্ছে মায়ের মন্দির, মা আছেন ভিতরে। শীতকাল তো ফুল গাছের গুলো একদম পাতা টাতা ঝরে গেছে, এই যে দুই একটা সাদা ফুল ফুটে আছে। তো ওর বাবা সেখান থেকে একটু একটু করে তুলছে আর কি। ওই যে দুই একটা পেলো এই কুয়াশার মধ্যে। এই যে দুই একটা গাড়ি টাড়ি যাচ্ছে, গাড়ি যে কত সুন্দর দেখো, ভালোই লাগছে। হচ্ছে হালকা বাতাস, সেটাকে মনে হয় শৈত্যপ্রবাহ বলে। কি পরিমাণের কুয়াশা, ঠান্ডা! যে দেখো ওরা এদিকে ফুলটা একটু তুলুক। কি যে শিরশিরে বাতাস, এই সকালটা আসলে খুবই সুন্দর, এত সুন্দর। এই যে দেখো ধান কাটা হয়ে গেছে ক্ষেতের, এখন হচ্ছে নাড়াগুলো রয়ে গেছে এই দিকটাতে, নাড়াগুলো রয়ে গেছে একদম। এই রাস্তার পাশে পাশে অনেক বাড়ি। তো যাই হোক, ওই যে ওরা দাঁড়িয়ে আছে, বাবুই আর বাবুইয়ের বাবা হচ্ছে ওই যে গোটা কয়েক ফুল মনে হয় পেলো,
আমরা ওঠার আগে লোকজন নিয়ে গেল, জানি না বাবা তো আরো ভোর রাতের দিকে উঠে ফুল নেয়। তো শীতকাল তো ফুলের এখন সত্যি অনেক আকাল। তো ফুল তোলা আমাদের হয়ে গেছে, কয়টা ফুল মনে হয় পেলো। তো আমরা এখন যাব বাড়ির দিকে। দেখো এখান থেকে আমাদের বাড়িটা একদমই সামনে, এগুলো আমাদের বাড়ির এরিয়া আর কি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক কাজকর্ম রয়েছে ঘরে। ঠাকুরের থালাবাটি ধুইতে হবে, তারপরে রান্না করতে হবে। তো কালকে বইয়ের জন্য গেলাম বাবুর স্কুলে, বই পাইনি, বই দেয়নি, আজকে দেবে হয়তো। তো সেই জন্য এখন গিয়ে আবার তাড়াতাড়ি করে দুটো রান্না করে খেয়ে যেতে হবে স্কুলে। কারণ সকালবেলাটা বাবুকে দুটো গরম ভাত খাই দিলে ভালো হয়, কারণ কাল রাতে ঠান্ডার জন্য আমরা কেউই ভাত খাইনি, রাতে ঘুমিয়ে পড়েছিলাম তিনজনে। এই যে আমাদের বাড়ির মন্দির, এটা আছে এই যে একটা ফুল। না তো দেখি না, তো একটা লাল ফুল পেলো। দেখবা ধন্যা জ্বালাইছি কেমন, একটু দেখে যাও, গাছ দেখছো, ঢোকো তো না, একটু দেখে যাও, দেখে যাও ধন্যা জ্বালাইছি কেমনে ভাতের মতো। ওই যে কত সুন্দর, যাও একটু দেখে। আজকে ওই যে ট্যাঙ্কিটা ঢাকুন, ট্যাঙ্কিটা কাগজে ঢাকিয়ে এই সব মাটি দিয়ে বেরিয়াতে অনেক গাছ লাগান যাবে। এই যে বোম্বাই মরিচ কালকে নিয়েছিলাম দুইটা, সার একটা নিও আছে এদিকে অনেকগুলো। পাতায় জড়িয়ে এই যে এই যে এটা মনে হয় সার হয়েছে। এটাও সার। না ওটা করা, ওটা করা নীলের বাবা, এই যে না ওটা বোট করা, নয়, ওটা করা, এইটা সার হয়েছে, আমরা এইটা এইটা সার হয়েছে। আমরা বোট কথা বলতেছি। ও বাবুই দেখো কি, একটা মরিচ গাছ। ওখানে একটা মরিচ আছে, গেল এইগুলো হালকা হালকা জ্বালাইতেছে। আর এই দেখো বাবুই, এটা তো জ্বালাইবে, এটা একটু পরে ফেলাইছি তো। আর এই দেখো এদিকে কত সুন্দর, জল দিতে হবে, জল দিতে আসবো অনেক। এই যে ধন্য, হ্যাঁ ধন্য জ্বালাইতেছে, ওইদিকে মরিচ গাছটা আছে, অনেক লাগাইলো ওই দাদু। হ্যাঁ দাদু এনে আবার লাগাইছে। যে কচু গাছ, কচু গাছ কয়টা হয়েছে, দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা হয়েছে কচু গাছ। হুম হুম। এই
ঠান্ডায় কিছু গায়ে দাও নাই? কিছু গায়ে দাও নাই ঠান্ডায়? শীত করে না? ঠান্ডা পড়েতে অনেক কুয়াশা। ও বের হয়েছে কে? ও তো যাও যাও যাও, ঠান্ডা পড়তেছে অনেক। ফুল তোলা হয়ে গেছে তোমাকে? হ্যাঁ, নাই ফুল, একটা গাছেও ফুল নাই। তো উঠোনটা একদম ফাঁকা লাগছে, নিরিবিলি লাগছে, খুব ভালো লাগছে। এই ফুল গাছগুলো তো একদম ফুল ফোটে, একটি গাছে একটাও ফুল ফোটেনি। তো সকালটা এত সুন্দর লাগছে, এখন তো খুব ভোর, একদম কুয়াশায় ভরা। তো ওই যে এক দিদিমা, দিদিমা হচ্ছে আমার কাকি শাশুড়ির হচ্ছে মা, আমার দীপ শাশুড়ি হয়। তো ওই যে শীতের মধ্যে উঠলো, তার সাথে একটু কথা বললাম। তো একদম মনে হয় যে রাত সেরকম লাগে, অন্ধকার অন্ধকার লাগে, খুব ভালো লাগছে আমার কাছে। তো ওরা ঘরে চলে গেল, আমি যাবো ঘরে। ঘরে গিয়ে আজকে রান্না বান্না করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেক কাজকর্ম রয়েছে, ঠাকুর সেবা। তো জানি ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আবার বাবুইকে নিয়ে স্কুলে যেতে হবে। তো কালকে বই পাইনি, আজকে বাবুয়ের বই দেবে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে যেতে হবে। কি কি ভিডিও করতে পারি জানি না। এটা দেখো বাবুল তুলসী পাতা, বাবুল তুলসী গাছ হয়ে আছে। তো বাড়িটার মধ্যে সব কিছুই রয়েছে আর কি। তো দেখো আমি সব কাজকর্ম সেরে, ঠাকুর সেবা টেবা সেরে কোনো রকমে খেয়ে চলে এসেছি। তো গিয়ে স্কুলে এসেছি। তো বাবুই ক্লাসের মধ্যে আছে, আমি একটু বাইরে বসে আছি স্কুলের সামনেটায়। তো পাতাবাহার গাছ কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, স্কুলে আসলাম। তো সবার সাথে দেখা হলো। তো বাবুইটা অনেক পড়াশোনা অমনোযোগী হয়ে গেছে, কী করবো সেটা বসে বসে ভাবছি। টিচাররা তাই আর কি মনটা খারাপ হয়ে গেল, একা একা বসে আছি। তো এখন তো 12টা বেজে গেছে, একটু পরে ছুটি হয়ে যাবে, যাবো বাড়ির দিকে, গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো তরকারি কেটে রেখে এসেছিলাম, তো ওইগুলো গিয়ে রান্না করব। এই যে বাবুইদের ক্লাসের সামনেরটা ফুলের গাছ টাছ লাগানো, ভালোই লাগে। এখানে বসে আছি একাই, এতক্ষণ অনেকের সাথে কথাবার্তা বললাম, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, যা ভালো লাগছে না, তাই একা বসে আছি আর কি। তো এই যে আজকে রান্না করব হচ্ছে লাউ চিংড়ি, মূলো ছেঁচকি, আর হচ্ছে এই যে লাউয়ের বিচি। আবার সেদিন ভর্তা দেখিয়েছিলাম, ভর্তা করে খেয়েছিলাম, তো অনেক মজা লেগেছিল। তো আজকেও আবার ভর্তাটা করব। তো এই যে মূলো ছেঁচকিটা আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। অন্যান্য কাজকর্ম করছি হাতে হাতে, অনেক বেড়াতে খাওয়া দাওয়া করতে হবে। তো প্রায় 1টার মতো বাজে, তো রান্নাবান্না এর মধ্যে সারতে হবে। তো যাই হোক, দেখো কতখানি মূলো ছিল। এই যে এটাকে বলে, আমাদের বাংলাদেশে বলে মূলো ছেঁচকি আমাদের এলাকায়। ওই যে সর্ষে ফোড়ন দিয়ে আর জাস্ট কাঁচামরিচ দিয়ে একটু মানে ভিজা ভিজা ভাজা ভাজা করলে ওটাকে ছেঁচকি বলে। তো এখন আমি হচ্ছে লাউয়ের ঘন্টটা করবো। তো আমি দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। লাউয়ের ঘন্ট দিলে আসলে খুব সেন্ট আছে, ঘ্রাণটা আছে অনেক সুন্দর। তো আমি হালকা একটু পাঁচফোড়ন আর হচ্ছে সর্ষে, যেহেতু চিংড়ি মাছ দেবো, পাঁচফোড়ন না দিলে হয়, তো আমি একটুখানি দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। তো দুটো তেজপাতা দিলাম। তারপরে হচ্ছে এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই হচ্ছে ফোড়ন। তারপর চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা একটু লাউ দিয়ে দেবো। তো
তো এই যে লাউ খাই না অনেকদিন, সেদিন কত চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম পুরোনোর সাথে। তো এই ফুটে আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই কটাই হয়েছিল বসে বসে। তারপরে তো তোমাদের দাদাভাই বললো তো তো লাউর ঘন্টটা, লাউটাও তো অনেক দিন হয়েছে এনেছিল, একদম বিচিগুলো মানে শক্ত হয়ে গেছে। তা এখনও কচি আছিগুলো, লাউয়ের বিচি ভর্তাটা অনেক মজা লাগে আমার কাছে। তো লাউর বিচি সেদিনও ভর্তা খেলাম, আর একটা ছিল সেটাতে খাবো আর কি। এই যে আমি তো হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, হয়ে গেলে লাউ চিংড়িটা এভাবে সহজে শীতকালে রান্না করে খেলে সব কিছুই আসলে ভালো লাগে। তো আজকে আমার মানে ধনে পাতাটা নিয়েই, ধনে পাতা আনা হয়নি বাজার থেকে, কারণ সেভাবে বাজার করাও হয় না। তো মানে মনটার মধ্যে খুঁতখুত লাগতেছে যে ধনে পাতাটা দিতে পারবো না, লাউয়ের ঘন্টটা কি স্বাদ হবে না হবে না, তাই আর কি মনের মধ্যে কেমন যেন লাগছে। তো এই মূলো ছেঁচকি করলাম, তাতেও দিতে পারলাম না। তো ধনে পাতা দিলে খুব মজা হতো, খুব স্বাদ হয় আর কি। তো এই রান্নাবান্না করে তাড়াতাড়ি করে আবার স্নান টান করে করা এসেছিলাম। তো মনে নেই, দেখো কাজকর্মের তাড়াহুড়ো, স্কুল থেকে এসে তাড়াহুড়া করে রান্না করছি, তাই মনেও নেই আর কি ঠিক মতো। তো ধনে ভাজা কষানো হয়ে গেছে একদম তেলের মধ্যে, মশলার মধ্যে। তো এখন সম্পূর্ণ লাউটা দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতো ঢেকে রাখলে লাউটা তো একদম একটু শুকিয়ে গেছে অনেক দিন, তো তাই আর কি। তো কেমন যেন হয়ে গেছে, একটু সিদ্ধ হতে সময় লাগবে। তখন তো কচি ছিল যখন এনেছি, খাওয়া হয়নি, এটা ওটা সবজি আসলে এত তো খাওয়া হয়নি সেভাবে। তো আমি একটু মিশিয়ে দিয়ে একদম ঢেকে দেবো। 5 মিনিটের মধ্যে ঢাকা হয়ে গেলে লাউটা একটু সেদ্ধ হয়ে যাবে। বেশি ঢাকা দিয়ে রাখলে আবার হচ্ছে তোমার মানে টক না লাগে, একদম মজে যায়, সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমার ভাতটাও উতলে গেছে, অন্য পাশের চুলোটাতে ভাতটা বসিয়ে দিলাম। তো লাউ শেষটি হয়ে গেছে, এখন ভর্তাটা করবো। আর লাউর ঘন্টটা নেমে গেলে শেষ, আজকে 3 আইটেম দিয়ে খাবো। আর ভাত। তো দেখো থালাটা এত গরম, এক হাত দিয়ে আসলে ওঠানো যাচ্ছে না। এই দেখো মজে এসেছে লাউটা, একদম বেশি জলও বের হয়নি, আমি জল দিইনি, লাউয়ের যতটুকু জল তো ততটুকুই। তো আরেকটুখানি নাড়াচাড়া করলে আর একটু রান্না করলে লাউয়ের ঘন্টটা হয়ে যাবে। দিতে পারলাম না। এই চিংড়ি মাছ যে এমনি এইরকম ফোড়ন দিয়ে রান্না করলেই স্বাদ হয় আমার মনে হয় যে। আর এমনি হয় লাউয়ে তো আসলে অনেক মশলা, হয়তো জিরে গুঁড়ো যদি একটু তো দেয়া যেত, সেটাও নেই। তো চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে, যেহেতু অনেক কিছু ফোড়নে দিয়ে মানে ঘ্রাণে এটা ভালো লাগবে আর কি খেতে আমার মনে হয়। তো লাউটা শেষে হয়ে গেছে আর কি, নামিয়ে নেবো আমি একটু পরে। দেখো একদম মাখা 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 মাখা, একটু ঝোল নেই, সামান্য একটু গায়ে মাখা ঝোল আছে। তো এভাবেও যায়, এভাবে লাউ চিংড়িটা রান্না করে অনেকে খেয়েও, যাদের হাতে সময় নেই একদম তাড়াতাড়ি। তো এরকম ফোড়ন দিয়ে একদম চিংড়ি মাছ সুন্দর ভেজে টেজে এরকম লাউয়ের ঘন্ট তোমরা খেতে। তো এখন হচ্ছে আমি ওই যে লাউয়ের বিচিটা ভেজে নেব। তো ভেজে নেওয়ানো, ওই যে আমার ভাতটা অলরেডি হয়ে, ভাতটা আমি আবার ওখানে রেখে দিয়েছি। তো এখন ফোড়ন দিয়ে শুকনো মরিচ না দিলে, সে ভর্তাটা কাঁচামরিচ দিলে, শুকনো মরিচ না দিলে স্বাদ আসে না, মানে কালারটা আসে না, কালারটা তখন একটু লাল হয় আর কি। গোটা ধনে দিয়ে দিলাম কটা, আর কটা কালো। তো আমি এই কটা ধনে, কালো জিরে, কাঁচামরিচ, তারপর শুকনো লঙ্কা এভাবে তেল ভেজে যা ঘ্রাণ আসে এই ভর্তাটা কি বলবো, খুব খেতে ভালো লাগে, ঘ্রাণ আসে। পেঁয়াজ রসুনের সাথে এই ফোড়ন দুটো দিয়ে দিলে খুবই ভালো লাগে। তো কাঁচামরিচ, এই যে ধনে আর কালো জিরে, এটা ভালো মতো ভেজে লাউয়ের বিচিটা দিয়ে দেবো। লাউয়ের বিচির সাথে পেঁয়াজ রসুন একসাথে একদম ভেজে নেবো, সুন্দর ভাজা হলে ভর্তা খেতে যা ভালো লাগে। এভাবে তোমরা ভর্তা করে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। তো কাঁচামরিচটা শুকনো মরিচটাও হালকা হালকা ভাজা হয়ে গেল। এখন একটু পেঁয়াজ আর রসুন কেটে নিয়ে এসে দিয়ে দেবো।
তাতে একটু হলুদ দিয়ে দিয়ে দিতে হয়, বেশ বেশি যে একটা কাঁচা ঘ্রাণ আছে ওটা থাকে না। একদম ভাজা 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 হয়ে গেলে এই ভর্তা দিয়ে না খুব সুন্দর স্বাদ হয় এই ভর্তাটা। তোমরা লাউ বিচিতে খেয়ে দেখো, আসলে খুবই স্বাদ লাগে। তো দেখো এই ভাজাটা একদম মজে গেছে, সুন্দর হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। একটু পরে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ভর্তাটা বেটে নিব। এখনই আমার জিভে জল এসে গেছে, মানে সেদিনের থেকে আজকের মানে ভর্তাটা মনে হচ্ছে দারুণ হবে। আসলে লাঠি চুলোতে সেভাবে ভালোভাবে করতে পারিনি, গ্যাসের চুলোতে আসলে ভালোভাবে করা যায় আর কি। এই ফ্রাই প্যানে এগুলো ভেজে নিলে না খুব সুন্দর হয়। দেখো কালারটা কত সুন্দর, আর সব কিছু একদম মজে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে একদম সুন্দর। তো আমার এখন এটাটা বেটে নেব। আর দুইটা তরকারি তো হয়ে গেল অলরেডি। তো আমি পাটাটা লেচে নিয়েছি, পাটার উপরে হচ্ছে ভর্তাটা দিয়ে দিলাম। এখন ভর্তাটা বেটে নেব। তো পাটায় পাটায় বাটা পাটায় বাটা ভর্তা আসলে খুবই ভালো লাগে। বাংলাদেশে এটাকে পাটা বলে। তো এই দেখো কড়াইয়ের সাথে লাউয়ের ঘন্টটা ছিল, সেটা নামানো হয়নি। তো আমি এখন এই যে গামলার মধ্যে ঢেলে নিলাম লাউয়ের ঘন্টটা একদম সুন্দর করে। তো আমার হয়ে গেল লাউয়ের ঘন্ট, সব কিছু হয়ে গেল রান্না। এখন ভর্তা বেটে নিলেই খেতে চলে যাব। এই যে সব কিছু রান্না করে একদম সাজিয়ে রেখেছি। এই যে লাউয়ের ঘন্ট, আর এই হচ্ছে ভর্তা, আর এই হচ্ছে শুকনো ডাল একদম শুকনো করে রেখেছি, শুকনো ডাল। এই তাড়াতাড়ি করে আর কোনো কিছু রান্না করতে পারলাম না, এটা দিয়ে আজকে খাবো। এমন ধরনের জন্য সামান্য খাবার দাবারই আসলে আমার মনে হয় ভালো, যখন যা জোটে মানুষের তাই খেতে হয়। যে গড়া উঠছে, তো খিদেও পেয়েছেও অনেক। তো এই যে ভাত, আমি ভর্তা নিলাম, মূলো ছেঁচকি নিলাম। মানে যতই ঝাল হোক না কেন, আমার মানে মরিচ না হলে আর আমার ঝাল না হলে আমি খেতে পারি না একদম। আমার মুখে আসলে খাওয়া যায় না এরকম আর কি। তো দেখো আমি দোতলাটা, তোমরা বলতে পারো যে না আমার ঠাকুরঘর তো আলাদা, তো নিরিবিলি এখানে বসে, নিচে আসলে সেভাবে জায়গা নেই। আর ভালোও লাগছিল না, ঠান্ডা লাগছিল ফ্লোরে অনেক, টেবিলে বসেও খেতে ইচ্ছিল না। তো আমি হচ্ছে এই যে দোতলায় নিয়ে আসলাম, গরম করছি, একদম ভালোই লাগছে। ভর্তা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর স্বাদ হয়েছে ভর্তাটা, লাগছে খেতে, খুবই ভালো লাগছে খেতে। সাথে সমানের চটজলদি এভাবে রান্না করে খেয়ে দেখো, তাহলে সময় অনেক বেঁচে যাবে। তো আমার গায়ে সোয়েটারটা, এই সোয়েটারটা হচ্ছে ইন্ডিয়ার। এই সোয়েটারটার বয়স 8 বছর, হ্যাঁ 8 বছর। তো আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবা এখন বেঁচে নেই। সে ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে গিয়েছিল তখন সোয়েটারটা। তো প্রত্যেকটা বছরই আমি নামিয়ে নামিয়ে পরি, এটা হয়তো আমার সারা জীবন কেটে যাবে। সোয়েটারটা এত গরম আর এত সুন্দর দেখতে, ভালো লাগে। আর একটা ওই চাদরটা পরেও আমি খুব সবসময় গায়ে জড়িয়ে রাখি। বাবা তো বেঁচে নেই, তো বাবার দেয়া এই দুটোই ইন্ডিয়া থেকে আনা জিনিস আমি সব সময় গায়ে পরি। শীতের দিনে ওই চাদরটা পরেও থাকি, আর এই সোয়েটারটা পরে থাকি। আমার অনেকগুলো সোয়েটার আছে, চাদর আছে, কিন্তু এই দু আমার খুবই কাছের, এগুলো আমি পরে থাকি একদম। বাবা, মনে হচ্ছে বাবাকে গায়ে জড়িয়ে রেখেছি। তো আমার ভালো লাগলে আজকের ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো, সাবস্ক্রাইব করো প্লিজ আমাকে। আমার সেভাবে সাবস্ক্রাইবার হয় চ্যানেলে। তো তোমরা একটু এগিয়ে নিয়ে গেলে আমি এগিয়ে যেতে পারবো। ভালো ভাই।